মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর একটা কথা আমি শুনতে চাই না পারেন দিদি, ওই পোশাক পরে তোর মুখে চওড়া হাসি দেখে আমি যা বোঝার বুঝে গেছি। মা বাবা তোমরা তোমরা এত সকাল সকাল এইসব, তোমরা কিছু বলবে তো? কি ব্যাপার গো বৌদি, হঠাৎ করে পারুলের বাবা মা এখন এখানে? কি জানি, আমি তো কিছুই বুঝতে পারছি না। শুনলাম বাবা নাকি ওনাদেরকে মাঝরাতে ডেকে পাঠিয়েছে। আচ্ছা, কাল রাতে তো পারুল দেরি করে বাড়ি ফিরেছিল, যার জন্য দাদু খিট খেয়েছিল, সেই জন্য ডাকেনি তো? দূর মইনা, তুই যে কি সব কথাবার্তা বলিস না, ওইসব নিয়ে দাদু কখনো রাগ পুষে রাখে নাকি? তাহলে আমি জানতাম না। আসলে ওই তোদের দাদু বৌমাকে তো ফোনটা করলো ওই রাত্রিবেলা নাড়ু একটা খাম দিয়ে যাবার পর। খাম? কি খাম? কি আছে খামে? ওই একটা ড্রাইভারে সেই খামটা দিয়ে গেল আপনার নাম করে। ও ঠাম্মি, কিসের খাম? কি ছিল খামে? আর পাঠালোই বাকে? দূর বাবু, আমি কি অত শত জানি নাকি? নাড়ু কোথায় সে? ওই যখন কেসটা ঘটিয়েছে তাহলে ঘেঁটি ধরে জিজ্ঞাসা করা হোক, সব বেরিয়ে আসবে। মলা ডাক তো নাড়ু। নাড়ুকে ডাকা হচ্ছে কেন? বাসুদেব, বৌমা, তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত তড়িঘড়ি করে কেন তোমাদের আমি এখানে ডেকে পাঠালাম, তাই তো? কাকা বাবু, তালিয়েই একটু চিন্তা হচ্ছে। আমি তোমার মেয়ের লোকাল গার্জেন বটে, কিন্তু সব বিষয়ে তো ওকে শাসন করতে আমি পারি না, সে অধিকারও আমার নেই। কিছু কিছু শাসন বাবা মাকেই করতে হয়, সেই কারণেই তোমাদের আমি ডেকে পাঠিয়েছি। কি বলছেন কাকা বাবু? পারুল যতটা আমাদের বিটি, ততটা আপনার নাতবু বটে। এখন ওকে শাসন করার ভার তো আপনারই উপর। আমাদের চেয়ে ওকে শাসন করার অধিকার আপনার কোনো অংশে কম নয়, বরং বেশি। পারুলকে যখন আমি তোমাদের ওখান থেকে নিয়ে এসেছিলাম তখন তোমাদের বড় মুখ করে কথা দিয়েছিলাম ওর এখানে থাকা, লেখাপড়া, সমস্ত কিছুর দায়িত্ব আমার। কিন্তু এই দায়িত্ব নিতে আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি বাসুদেব। আর তার প্রমাণ আমি গতকাল রাতে হাতে নাতে পেয়েছি। পারুলের মতো মেয়েকে এই শহরে এসে যে এতটা উচ্ছৃঙ্খল হয়ে যাবে, শহরের চাকচিক্য যে ওর সমস্ত সরলতাকে এইভাবে গ্রাস করে নেবে, সেটা আমি ভাবতেও পারিনি। কাকাবাবু, কি হয়েছে একটু খুলে বলেন না কেন? আমার বুকটা যে বড় ডরাইছে। নিজেরাই দেখে নাও। ফুল কেস। বাবা, পারুলকে তো পাক্কা মডেলের মতো লাগছে।
লেখাপড়ার নাম করে পারুল আজকাল মডেলিং করছে? না না না, আমি অন্য কোথাও যাই নাই। এটা তো আমাদের ইউনিভার্সিটির একটা ইভেন্ট বটে, তাই নয়? আর এটা একদিনেরই ব্যাপার। ওই ইভেন্টে পার্টিসিপেট করবার লেগেই ওই ড্রেসখানা, আর এগুলো তো ওইটারই ছবি বটে। আমার দিকে তাকিয়ে কি হবে? আমি তো তখন বারবার বারণ করেছিলাম এসব করিস না, কেস খাবি। শুনলি তো না আমার কথা, এবার বোঝ ঠেলা। ফাংশনের নাম করে এই বেলেন লাপনাতে তুই সামিল হবি, এটা আমি ভাবতে পারিনি পারুল। আমরা তো আশা ভরসা তুই এই দাম দিবি। একবারও বিবেকে বাঁধলো না। বসু বাড়ির নাত বউয়ের এই পোশাক আশাকের ছিঁড়ি। তুই তো একটা বাড়ির বউ, শহুরের কম্পিটিশনের চাকচিক্যের নেশায় তুই মাতাল হয়ে গেলি। তুই তো দায়িত্ব কর্তব্য সবকিছু ভুলে গেলি। বল দাদু, দাদু আমার কথাটা একবার শুনেন। পরিস্থিতিটা এমনই ছিল যে ওই ড্রেসখানা না পরলে আমার বন্ধুর সব স্বপ্ন ভেঙে যেত। খুব করে চেয়েছিল যে ও যেন ওই ফ্যাশন শোতে জিতে, আর যেন নিজেকে ওই ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। কিন্তু ওর মডেলকে তো এসব কথা আমি শুনতে চাই না। আশা করব তুইও বলবি না। মানুষ অনিচ্ছাকৃত ভুল করলে সেটাকে ক্ষমা করা যায়, কিন্তু এই ভুলটা তুই জেনে শুনে করেছিস পারুল। তাই ক্ষমার কোনো প্রশ্নই ওঠে না। পারুল দিদি, এই শহরের না অনেক ভালো ভালো গুণ আছে, কিন্তু সেই গুণগুলো বেছে না নিয়ে তুই খারাপ গুণটাই বেছে নিলি। বিশ্বাস জান দাদু, আমি বাধ্য হয়ে ওই ড্রেসখান পরেছিলাম। বাবা মা, তোমরা তো তোমার বিটিকে চিনো, বলো। আমি তো এইসব ড্রেস পোশাক এসবে কোনো মোহ নাই আমার। আর একটা কথা আমি শুনতে চাই না পারুল দিদি। ওই পোশাক পরে তোর মুখে চওড়া হাসি দেখে আমি যা বোঝার বুঝে গেছি। তুই যদি বাধ্য এই পোশাকটা পরতিস তাহলে তো আগে থেকে আমাকে বলতিস। কাল রাতে তত কাণ্ড হলো, কই একবারও তো তুই আমাকে বললি না এই কাণ্ডটা হয়েছে। পুরোটা তো গোপন করে গেছিস। তার মানে কি এটা দাঁড়ালো না যে তুই পুরোটাই গোপন করতে চাইছিলি আমার কাছ থেকে? তুইও জানতিস তুই অন্যায় করেছিস, কিন্তু তুই জেনে বুঝে অন্যায়টা করলি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।